আপনার কথা শুনতে পারলাম আপনি নাকি সব ধরনের গাছের পাতা খেতে পারেন। আপনারা যা শুনছেন তাই সত্যি, আমি সব ধরনের গাছের পাতা খাইতে পারি, কিন্তু দুইটা গাছের পাতা খাই না, সেটা হচ্ছে কচুর পাতা এবং চত্তার পাতা। এই দুইটা বাদ দিয়ে সব ধরনের গাছের পাতা খাইতে পারি। দাদা আপনি পার্সোনাল লাইফে কি করেন, আপনার লাইফ স্টোরিটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি অলরেডি মাস্টার্স কমপ্লিট করছি, LLB কমপ্লিট করছি, কিন্তু পেশায় আমি পল্লী চিকিৎসক, ভেটেরিনারি। এত দূর থেকে আমরা একটু স্বচক্ষে দেখতে চাই আপনার গাছের পাতা খাওয়াটা। তাহলে নিয়ে আসেন, কি পাতা নিয়ে আসা যাবে? যে কোনো পাতা, যে কোনো পাতা খেতে পারবেন? নিয়ে আসেন দেখি। আচ্ছা দাদা 2 মিনিট সময় দেন, আমরা পাতাটা নিয়ে আসি। হ্যালো ভিউয়ার্স, পাসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চ্যানেলের সুবিধার্থে ভিডিও শ্যুট করা অবস্থায় এমন একজন ব্যক্তির দেখা পেয়েছি, উনি নাকি সকল ধরনের গাছের পাতা, শুধু চোত্তা এবং কচুর পাতা ছাড়া সব ধরনের গাছের পাতা খেতে পারেন, কিন্তু এটা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না। তাই আমরা আপনাদের সাথে নিয়েই সেই দৃশ্যটা দেখাবো। তো আমরা বেশি কথা না বলে সরাসরি দাদার কাছেই চলে যাচ্ছি। দাদা আপনি যে গাছের পাতা খান, আপনার এই নিয়ে কোনো সমস্যা হয় না? শারীরিক কোনো সমস্যা বা মানসিক সমস্যা? এতদিনে তো আমি খাচ্ছি, কোনোদিন কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত, এইটাই আমি জানি। আপনি কি মানসিকভাবে সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি তো মানসিকভাবে সুস্থ আছি। মানে কয়েক প্রকার পাতা নিয়ে এসেছি, আপনি কি এগুলো সবগুলো খেতে পারবেন? হ্যাঁ, আমি খাইতে পারবো। দেখেন তো আপনার এখানে কোনো পাতা সমস্যা আছে কিনা। হ্যাঁ, ভগবান দিয়ে এখানে কোনো কথা সমস্যা নেই, আমার সবগুলো সমস্যা নেই, তাহলে আপনাকে সবগুলো থেকে একটা একটা করে দিই। একটা টাকা দিয়ে একবার না, দেখেন একটা আপনি করে দেখেন এক প্রকারে দাও। এক প্রকার করি। হ্যাঁ, আচ্ছা আপনি এগুলো ধরেন তো দাদা। দাদা তাহলে এটা হচ্ছে লিচু পাতা। লিচু পাতা, নেন এখান থেকে আপনি নেন। লিচু পাতা যে নিলাম, দুইটা পাতা নিলাম, হ্যাঁ নেন খাইতেছি আমি। দাদা। আবার বলতেছি সমস্যা হবে না তো না আপনার? ভাই, আমার কোনো সমস্যা নেই। খাইতে সময় লাগে। আচ্ছা, সমস্যা আচ্ছা সমস্যা নেই, আপনি সময় নিয়েই খান। দাদা আবারও বলতেছি সমস্যা হবে না তো আপনার? না 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 না। তাহলে এটা পাতা রেখে দিলাম। আমি রেখে যাও। জম্বুরার পাতা নিলাম পরেরটা। দুইটাতেই না, আপনি না, আপনার যেটা ভালো লাগে সেটাই নেন আপনি। তাহলে এটা দাদা রেখে দিলাম। রেখে যাও। তাহলে 2 প্রকার হয়ে গেছে। দেখেন দাদা কিভাবে পাতা চেবচ্ছে, দেখে মনে হবে না যে কোনো সমস্যা হয় ওনার। আসলে উনি পাতা খেতে পারে, আমরা বিশ্বাস করি নাই, কিন্তু নিজের চোখে দেখার পর আমরা বিশ্বাস করতেছি যে না, দাদার মাঝে ট্যালেন্ট আছে। এবার কাঁঠাল পাতা দাদা নেন, আপনি আপনার পছন্দ মতো নেন। এটা কাঁটা পাতা নিলাম, হুম, জমিরা পাতা, লিচু পাতা, কাঁটা পাতা খাইতেছি। 3 প্রকার হয়ে গেছে দাদা। আসলে দাদা আমরা মানুষের মুখে শুনে বিশ্বাস করি নাই যে আপনি এগুলো খেতে পারবেন। কলা পাতা, কলা পাতা কলা পাতা। দাদা একটু নেন, না পাতা দর্শককে একটু দেখান যে আপনার হাতে পাতা আছে নিয়ে, দর্শকরা বুঝুক। কলা পাতা। কলা পাতা খাইতেছি আমি। এটা আসলে একটা ওষুধের গাছ। কলা পাতার উপকারিতা আছে দাদা। ডায়াবেটিসের জন্য খুবই উপকারী এই কলা পাতা। দাদা এটা আমি সঠিক নাম সঠিক করে জানি না, জিগাবাত। গাছ। ও দাদা আমার সাথে দেখি আপনি পাতা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, ভালো জানেন। এবার দেখবেন দাদা কিভাবে খাবে জিগা গাছ। দাদা আপনি নেন। জিগা গাছের পাতা আমি খাই, সমস্যা হয় না। এর কোনো উপকারিতা আছে কি? আছে উপকারী, বাচ্চাদের আমেশার জন্য ভালো কাজ করে। পাতা খাওয়া অলরেডি শেষ, এখন যাবো আমরা কদম পাতায়। দাদা তার আগে একটা কথা বলে নিচ্ছি, এই পাতা খেতে খেতে আমরা আপনার সাথে কিছু কথা বলতে পারি আপনার বলেন। পার্সোনাল লাইফ বিষয়ে? আজ বলতে পারেন। না এটা
খান আগে। এটা কদম পাতা, আমি এটাও খেতে পারি, সমস্যা হয় নাই আমার কোনো দিন। আচ্ছা দাদা, আপনি পার্সোনাল লাইফে কি করেন? আপনার লাইফ স্টোরিটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি অলরেডি মাস্টার্স কমপ্লিট করছি, LLB কমপ্লিট করছি, কিন্তু পেশায় আমি পল্লী চিকিৎসক, ভেটেরিনারি। ভেটেরিনারি? হুম, দাদা আপনি তাহলে তো ভালো পদেই আছেন এখন। এই পেশায় আছি, পাশাপাশি আমি এটা প্র্যাকটিস করে আসছি। তো আপনি দাদা, কতদিন? আপনার কতদিন থেকে এটা 5-7 বছর থেকে নিয়মিত? নিয়মিতভাবে আমি পত্রতে গিয়ে মন চাইলে একটা পাতা খাইয়েছিলাম, মন চাইলে একটা গাছের পাতা ছিলিয়ে খাইতাম, এভাবে চলে আসছে। এখন দেখি যে না, কোনো পাতাতে আমার সমস্যা হয় নাই, তাই বুঝে যাচ্ছে আমি সব পাতা খাইতে পারবো। আচ্ছা দাদা, এই যে এখন সুপুরি পাতাটা একটু খেয়ে দেখান তো আমাদের। এই একটা গাছের সুপারি পাতা, এটাও খাওয়া যাচ্ছি আমি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ইয়ার ওই যে কচুর পাতা এবং চোত্তা পাতা খাওয়া যাচ্ছি, ওটা একটু সমস্যা করে, এই জন্য ওই দুইটা পাতা আমি খাই না। এই সুপারি পাতা খাইতেছি। নটকনের পাতাটা খেয়ে নেন দাদা, আমি ছেড়ে দিই দাদা। আপনার না না না, আমি দাদা আপনি এবার কোনো গুণ জাদুবিদ্যা জানেন নাকি? না, যে না, না, পাতাগুলো না, খেয়ে নিচ্ছেন, আমার না, না। চোখে বিশ্বাস করতে পারছি না। না না, তাহলে আমি ছেড়ে দেই। দাও 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 দাও, তাহলে দাও, বিশ্বাস না পেলে দুইটা দেই। দাও, দুইটা দাও। আচ্ছা নেন, দুইটা নেন। আর এগুলো রাখি দিই, সেইটা রাখি দিই। নটকর পাতা খাইতেছি। এখন পর্যন্ত তো মনে হয় তো আপনার কোনো সমস্যা হয় নাই না? না হয় নাই, দেখে বোঝা যাচ্ছে যে আপনি সুস্থ। আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে আমি দুটোই সব সুস্থ দিকে আছেন? সুস্থ আছে। সুস্থ হলে আমি এখন দাঁড়িয়ে থাকতে পারি? তাহলে দাদা যাওয়ার সময় আপনাকে কিছু পাতা দেবো দাদা আমি। না, আপনার পাতা হয়তো পাওয়া সুবিধা হবে। পাতা পাওয়া যায়, মেলা সারা বাড়ি পাতা পাওয়া যায়। পেয়ারা পাতা দাদা নেক্সট। দাও। না দাদা, পেয়ারার আগে আপনি এই পাতাটা খেয়ে নেন। এটা এক ধরনের শাক, আমরা হয়তো বা গ্রামগঞ্জে এটাকে বতুয়া শাক নামেও চেনে। এটা খেয়ে নেন আপনি আগে। আসলে মানুষ কি না করতে পারে দেখেন, আসলে অসম্ভব বলতে পৃথিবীতে কিছুই নেই, সেটাই বোঝা যায়। দাদা তার জ্বলন্ত উদাহরণ। যে না, ভাত না খাই আমি থাকতে পারবো, গাছের পাতা খাই আমি সারাদিন, গাছের পাতা খাই থাকতে পারবো। কোনো সমস্যা হয় না? না ক্ষুধা লাগে না? না, দাদা গাছের পাতা ব্যতীত অন্য কোনো জিনিস যেমন সাপ, ব্যাং, এগুলো অভ্যাস করি নাই, সমস্যা বাড়িতে আমার, ওই জন্য করি যাই না। পারিবারিক সমস্যার কারণে হয় না। হয় না। আর এই যে গাছের পাতা খাওয়া নিয়ে আপনার কোনো পারিবারিক সমস্যা হয় না? জানি না তো ভাই, জানে না? বাড়ি জানাই না। জানলে সমস্যা সমস্যা হবে। হতে পারে, হ্যাঁ, যেহেতু একজন পরিবারের সদস্য, এনার হাতে এনার পরিবারের দায়িত্ব, তো পরিবারের লোকেরা চাবে না যে এনার কোনো সমস্যা হোক, তাই হয়তো বা ইনি বিষয়টা গোপন রেখেছে। ভুট্টার পাতা, যেগুলো পাতা গরু ছাগলে খায়। গরু ছাগল বলা ঠিক হবে না। দাদা এত কষ্ট করে পাতা খাচ্ছেন, নিজের লাইফে রিস্ক নিয়ে, আপনারা ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা দাদা, নেক্সট এটা কি গাছ আমি জানি না, সামনে পেয়েছি, তুলে নিয়ে এসেছি। এটা আপনি বলে দেন দর্শককে কি গাছ। এটাকে আমাদের ডাঁটা গাছ বলা হয়, সবজি হিসেবে আমরা সবাই সকলেই খাই, কেউ খায় কেউ খায় না। আমি সেটা গাছ পাতা হিসেবে, কাঁচা হিসেবে খাই। এই দেখাতে চাই গাছগুলোকে একবার। আমরা গাছ নিয়ে এসেছিলাম, যেগুলো দাদা খেয়েছে সেগুলো এখানে সাইডে রেখে দিয়েছি। দাদা তার মধ্যে থেকে কিছু কিছু পাতা খেয়েছেন, কারণ সবগুলো পাতা তো আর খাওয়া সম্ভব নয়, এখানে সবগুলো থেকে দাদা 2-4টা করে খেয়েছে। দাদা ইতিমধ্যে 9 প্রকারের পাতা খেয়েছে। 2, 6, 7, 8, 9 প্রকার আপনারা দেখতে পাচ্ছেন। আর দাদা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেহেতু 12 প্রকারের পাতা এনেছি, আপনি 10 প্রকারের খেয়ে দেখান। এখান থেকে আপনার যেটা ভালো লাগে দেখেন, এখানে কি কি পাতা আছে আমি জানি, আপনার এখান থেকে যেটা ভালো লাগে। মেহগনি পাতাটা দেন। মেহগুনি? মেহগনি, এই মেহগুনি গাছের কি কোনো উপকারিতা আছে? আমি এটা কোনো ট্রাই করে দেখিনি, এখন বলতে পারবো না যে এটা কোন ওষুধে কাজ করে। এই আচ্ছা দাদা ঠিক আছে, আপনি এটা আমার সর্বশেষ খাওয়া, এটা মেহগনি পাতা। এই আর কিছু বলার আছে আপনাদের? লাভ তো আমার সময় অনেক খুব কম। কিছুই আছে।
আপনাকে আমাদের পাসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপর দেখলো জন্য আমার কাছে আসছে পাসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আমার পাতা খাওয়া দেখার জন্য। ইউটিউব চ্যানেলের নাম পাসিং বিডি। আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাসিং বিডি ফেসবুক পেজটি শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আমাদের পাসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। তো দাদাকে আমরা আরেকদিন অন্য কোনো পাতার সঙ্গে দেখতে চাই। 10 প্রকারের পাতা খেয়ে দেখাইছে আমাদের দাদা। আমরা নতুন কোনো ভিডিওতে দেখবো নতুন পাতার সঙ্গে। দাদা আপনি কি আমাদের সাথেই আছেন? আসি, আপনাদের সময় কি আমাদেরকে দিতে পারবেন? আসলে আমি চেষ্টা করবো আর কি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা।